শুভ সকাল বন্ধুরা। আজ আমাদের দিন শুরু হলো একদম আলাদাভাবে। ঘুরতে দেখতেই পাচ্ছ ঠিক 4:30 মতো বাজে। শাস্ত্র মতে এই সময়টাই হলো ব্রহ্ম মুহূর্ত, অত্যন্ত শুভ ও শান্তির সময়। জীবনে সুখ, শান্তি ও সফলতা আনার জন্য সবচেয়ে ভালো সময়। অন্ধকার কাটছে, ভোরের আলো রেখা তখনও আকাশের পূর্বকোণে জোটেনি। ঠিক ব্রহ্ম মুহূর্তে মনেই টাকে উঠে পড়লাম। চারিপাশে একেবারে নিস্তব্ধ শান্ত পরিবেশ। এত সকালে উঠলে সারা দিনে কাজের জন্য সময়ও যেমন প্রচুর পাওয়া যায়, আবার মনও থাকে পরিষ্কার। এরপর ঘরের নিত্যদিনের যে সমস্ত কাজকর্ম থাকে, যেমন ঝাড় দেওয়া, ঘর মোছার কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়লো, তবে সেই সিক্রেটটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আমিও একটা ভিডিও দেখে শিখেছি এবং আমার জীবনের ওপর প্রয়োগ করে দেখেছি, আমি খুব ভালো ফল পেয়েছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এতে করে অনেক বেশি পজিটিভিটি ফিরে পাবে বাড়ির মধ্যেও, নেগেটিভ এনার্জি এই সমস্ত কিছু থেকে দূরে থাকবে। একবার তোমরাও ট্রাই করে এই ট্রিক্সটা দেখতে পারো। প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু ঘর মোছার সময়তে আমি একটু করে হলুদ দিয়ে জলেতে তারপরে ঘর বারান্দা সমস্ত কিছু মুছি। এই জিনিসটা কিন্তু টানা আমি 1 মাস ধরে করে দেখছি। আমি কিন্তু সত্যিই একটা পজিটিভ ভাইবস ফিল করতে পারি। সপ্তাহের অন্যান্য দিনগুলোতে জলের মধ্যে অল্প করে একটু লবণ দিয়ে পুরো ঘরটা মুছি, আর বৃহস্পতিবারেতে আমি একটু হলুদ দিয়ে ঘরটা মুছি। শীতের সকাল তো, তাই বেশ চারিপাশটা ঘন অন্ধকার ছিল। আস্তে আস্তে এবার ভোরের আলো ফুটছে, তাই জানলাগুলো খুলে দিলাম। আমরা এই হিমালয়ের কমপ্লিট কেয়ার যে মাজনটা আছে, ওটা দিয়ে ব্রাশ করি। কোনো রকম দাঁতে ব্যথা বেশ কোনো কিছুই হয় না, বেশ ভালো মাজনটা। তো তা দিয়ে ব্রাশটা সেরে চলে গেলাম স্নান করতে। সকালবেলায় এই ঠান্ডা জলটা একটু কষ্টের হয়, তবে স্নান করার পর যে সতেজ অনুভূতিটা হয় তা সব কষ্টের থেকে বেশি। এবারে পুজোর যে সমস্ত টুকিটাকি নিয়মগুলো থাকে ওইগুলোই করব। তবে তার আগে এই স্নান সেরেছি তো, ওই জন্য একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। নিভিয়ার যে সফট ময়শ্চারাইজারটা হয় ওটাই অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার স্কিন চর্চা বলতে এতটুকুই, ওই স্নানের আগে একটু শীতকালে যে সমস্ত বডি অয়েলগুলো পাওয়া যায় ওটাই একটু লাগিয়ে নিই, তারপরে স্নানের পরে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিই। সারা দিনের স্কিন চর্চা কমপ্লিট। এবার একটা ছোট সিঁদুর টিপ পরে নিচ্ছি। বেশ কয়েকদিন হলো এই সিঁদুরের টিপটা পরছি। এর আগে যে টিপের পাতাগুলো কিনতে পাওয়া যেত ওই টিপই পরতে পছন্দ করতাম, কিন্তু যবে থেকে এই সিঁদুরের টিপটা পরা শুরু করেছি, আমার এখন এই সিঁদুরের পরা টিপটাই বেশি ভালো লাগে যেন। একটা ছোট্ট টিপ মেয়েদের মুখের সৌন্দর্যতাকে কত বাড়িয়ে তোলে। আমি তো টিপ পরতে বেশ ভালোবাসি, তা সিঁদুরের হোক বা পাতার টিপ। চলো ঝটপট এবার পুজোটা সেরে নিই। আজ মন্ত্রপাঠ আর নিয়মের ভিড় একটু বেশি। নিজের হাতে গুছিয়ে সমস্তটা করতে আমার বেশ ভালোই লাগে, তা পুজোর কাজ হোক বা সংসারের যে কোনো কাজ। এর আগের ভিডিওতেও বলেছি, যেহেতু আমার হাজব্যান্ডের কাজের সূত্রে আমরা একটা রেন্টেড রুমে থাকি, তাই এই পুজোর জায়গাটাও নিজের মতো করে ছোট্টভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আগে যখন ব্যাঙ্গালোরে থাকতাম, ওখানে থাকাকালীনই ওই রেন্টেড রুমের মালিকই একটা ওই দেওয়াল সিংহাসন মতো দিয়েছিল, তো তাতেই আমার সমস্ত ঠাকুর থাকতো। তো এখানে আমি এইভাবেই রাখার চেষ্টা করেছি, কারণ যদি আবার অন্য কোথাও শিফট হয় সেই সমস্ত মন্দির নিয়ে যাওয়ার অনেকটাই অসুবিধা হবে। তো তাই এখনও পর্যন্ত সেরকম সিংহাসন টিংহাসন কিছু কিনিনি, তবে একটা ইচ্ছা আছে কাঠের ছোট্ট মতো সিংহাসন কেনার। অল্প করে মিছরি আর জল দিয়ে সেবা দিয়ে নিলাম, আর সর্বপ্রথমে আমার মহাদেবকেও স্নান করে নিয়েছি, তার সঙ্গে নন্দীকেও। আর তারপর হনুমান চল্লিশা, আর আজকে যেহেতু বৃহস্পতিবার তার জন্য লক্ষ্মী পাঁচালি পড়ে শেষ করলাম আজকের পুজোর পাঠ। তারপরে প্রত্যেক বৃহস্পতিবার 4টে করে কর্পূর আমি আলমারির লকারে রেখে দিই, আর প্রত্যেক বৃহস্পতিবারই সেটাকে পাল্টে দিই। এর পরের কাজ হলো আমার প্রিয় কাজগুলিতে জল দেওয়া, সেটাও কমপ্লিট। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। ঘড়িতে ওই এখন বাজে প্রায় 7:45 মতো। তো আজকের ব্লগটা শুরু করছি এখান থেকেই। সকালে প্রায় 4:30 নাগাদ উঠেছি, ব্রহ্ম মুহূর্তে সমস্ত কাজকর্ম সেরে, সকালের পুজো টুজো সেরে এইবার রান্নাঘরে যাবো। সমস্ত রান্নার দিনের যা সমস্ত রান্নাবান্নাগুলো হয়েছে সে সমস্ত করবো। সুমন লাঞ্চ নিয়ে যাবে, আর যেহেতু বৃহস্পতিবার আমাদের নিরামিষ, তার জন্য সমস্ত কিছু রান্নাবান্না নিরামিষের মধ্যেই থাকবে। চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, তবে দেখতে থাকো। আর সকালে উঠে স্নান টান সেরে সমস্ত কিছু সেরে চা খাওয়ার আগেই 1 গ্লাস জল অবশ্যই কিন্তু মাস্ট। এবারের পর্ব রান্নাঘরে, রান্নার কাজ শুরু হবে। কিন্তু তার আগে কি কিছু বাকি থেকে গেল? হ্যাঁ, এই ঠান্ডায় সকালের দিকে 1 কাপ করে চা না হলে চলে না। তবে এমনটা নয় যে চা ছাড়াই দিন চলে না, চায়ের নেশা সেরকম খুব একটা দুজনের মধ্যেই নেই। তবে এই শীতের দিনে
1 কাপ করে চা হলে মন্দ হয় না। বাইরে শীতের আমেজ আর এই ঘরের ভিতরে গরম ধোঁয়াটা চা খেতে বেশ ভালোই লাগে। ওর অভ্যেসটা আর পাল্টাতে পারলাম না। কতবার করে বললাম সকালের দিকে দুধ চা খাওয়াটা ঠিক নয়। ওর মতে চা যখন খাবো ঘন দুধের একবারে চায়ের উপরে একটা সর পড়বে খুব সুন্দর, সেই কড়া চা খাবো, নয়তো আমি চা খাবো না। তাই দুজনের জন্য প্রত্যেকবার আলাদা রকমভাবেই চা বানাতে হয়। তবে আমি বলে দিয়েছি এই চায়ের কোটা কিন্তু একবারই থাকবে, হয় সকালে একবার করে চা হবে আর নয় সন্ধেবেলায়। দিনে আমাদের তাই একবারই চা হয়ে থাকে। এবারে যখন বাড়ি গেছিলাম ওই বেকারির দোকান থেকে এই বিস্কুটগুলো বাপি কিনে দিয়েছিল, সেগুলোই বার করলাম এই চা দিয়ে ওই স্ন্যাক্স হিসাবে খাওয়ার জন্য। তো ওই 8টা 10-15 মতো বাজে। এখন তো আর ব্রেকফাস্ট করা হবে না, একটু পরে রান্নাবান্নাগুলো সেরে নেবো, যেহেতু ও লাঞ্চ নিয়ে যাবে। এই সময় বসে ভারী ব্রেকফাস্ট করার মতো সময়টা আর থাকে না। ও বেরিয়ে যাবে, তারপরে আমি ব্রেকফাস্ট সারবো। তো ওই জন্য একটু চা বিস্কুট খেয়ে নিলাম। এই শীতের প্রথম মূলো খাওয়া, তাই ভাবলাম আজকে একটু মূলো দিয়ে মুগের ডাল করি। যেহেতু নিরামিষ, মুগের ডালটা প্রথমে একটু ভেজে নিয়েছি আর মূলোগুলো একটু বড় করে কেটেছি। প্রেশার কুকারে সিটি দেবো তো, নাহলে মূলোগুলো একদম গলে যাবে, তাই একটু মোটা মোটা করে মূলোগুলো কেটে নিয়েছি। এরপর প্রেশার কুকারে পরিমাণ মতো জল আর সামান্য লবণ দিয়ে ভেজে রাখা ডালটা দিয়ে দিয়েছি। মূলোটা একটু ধুয়ে এর মধ্যে দিয়ে নিলাম। এবারে 4টে মতো সিটি দিয়ে নেব। যতক্ষণে সিটি পড়ছে তারই ফাঁকে এসে চাটা একটু খেয়ে নিলাম। সকালের দিকে রান্নাবান্না থাকলে ওই তাড়াহুড়োর মধ্যেই কাজ সারতে হয়, তাই কাজের ফাঁকে ওই যতটুকু সময় পাওয়া যায় ওরই মধ্যে নিজের খালি পেটটা একটু ভর্তি করে নেওয়া। ডালটা হয়ে গেছে, নামিয়ে কড়াটা বসিয়ে দিলাম। সুমনকে সকালের দিকেই বাজার পাঠিয়েছিলাম এই চাটা খেয়ে দিয়ে। বললাম একটু মটরশুঁটি পাও যদি নিয়ে এসো, আর সঙ্গে একটু ধনেপাতা নিয়ে এসো। ধনেপাতাটা পেয়েছে আমাদের বাড়ির সামনেই একদম যে বাজারটা বসে, ওইখানে যে বউগুলো বসে ওনাদের কাছে আর মটরশুঁটিটা পাইনি। তো ওই ধনেপাতা নিয়ে এসেছে, এই ধনেপাতা দিয়েই মুগের ডালটা বানাবো আর মূলো দিয়ে। নাহলে ভেবেছিলাম এর মধ্যে একটু মটরশুঁটিও দেবো, বেশ খেতে ভালো লাগবে। যাই হোক, তা যখন আর পাওয়া যায়নি সেটা নিয়ে দুঃখ করে লাভ নেই। এইসবে শীত পড়েছে, মাঝে কোনো একদিন ওই রেসিপিটাও বানিয়ে নেওয়া যাবে। বেশ কয়েকটা মূলো গোল গোল করে কেটে রেখেছিলাম, ওটাকে হলুদ আর লবণ দিয়ে জলেতে একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়েছিলাম। তারপর সর্ষের তেল দিয়ে ভেজে নিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছিলাম আর মিষ্টি দিয়েছি। এই মূলো ভাজা খেতেও গরম ভাতে কী যে ভালো লাগে। ফ্রিজে সবজি বার করতে গিয়ে দেখলাম আগের সপ্তাহে একটা বেগুন আনা পড়ে রয়েছে, ভাবলাম সেটাকে একটু ভেজে নিই। এই বৃহস্পতিবার মানে সবজি রান্না একটু বেশি, যেহেতু এই দিনে মাছ মাংস ডিম কোনোটাই হয় না, তাই একটু ভাজাভুজিটা বেশিই হয়। লবণ হলুদ মাখিয়ে সর্ষের তেলে বেগুনটা ভেজে নিয়েছি। ভাজাভুজি তো কমপ্লিট, এবার ডালটাও করে নিই। ডালটা তো প্রেশার কুকারে সিটি দিয়ে নামিয়ে রেখে দিয়েছিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, হিং আর একটু আদা বাটা দিয়ে সম্বাস ফোড়ন দিয়েছি। আর তারপর সিদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিলাম। পরিমাণ মতো লবণ, যেহেতু সিদ্ধ করার সময়তেও লবণ দিয়েছিলাম, তাই এই সময়তে একটু চেক করে নেবে লবণটা দেওয়ার সময়তে। আর অল্প পরিমাণে চিনি দিয়েছি, সামান্য হলুদ দিয়ে একটু ফুটে উঠলেই নামিয়ে নিয়েছি। সঙ্গে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। ধনেপাতা কুচিয়ে রেখেছি, ডালটা নামিয়ে দিতে তারপরে দিয়েছি। এরপর একটা ভাজা মশলা আমি বাড়িতেই তৈরি করে রাখি, সেটাই দিয়ে দিয়েছি। এই ডালটাই যা হয়েছে না, শীতকালে গরম ধোঁয়াটা ভাত এই ডালটা দিয়েই শুধু খাওয়া হয়ে যাবে অনেকটা। আজকের লাঞ্চে তরকারির মধ্যে ছিলই বাঁধাকপির ঘন্ট। তার জন্য 3টে মতো ছোট সাইজের আলু নিয়েছি, একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে ওটাই সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম, আর বাঁধাকপিটাও একটু ঝিরঝিরে করে কেটে নিয়েছি। সকালের রান্না তো একটু তাড়াহুড়ো করে বানাতে হবে, তো তাই জন্য মশলার মধ্যে আদা একটু গ্রেটারে করে গ্রেট করে নিয়েছি, শুকনো লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, একটা টমেটো দিয়েছি। আলুটা একটু সিদ্ধ হয়ে যেতেই বাঁধাকপিটাও দিয়ে দিলাম। এখনকার বাঁধাকপি বেশিক্ষণ ভাপাতে সময় লাগে না, 5 মিনিট মতো রাখলেই হয়ে যায়। তো ওটার ভাপানো হয়ে গেছে, জলটা গেলে ফেলে দিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা আর টমেটোটা দিয়েছিলাম। এরপর একটু ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়েছি, সঙ্গে চেরা কাঁচা লঙ্কা আর গ্রেট করে রাখা আদা, একটু হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকা দিয়েছিলাম। জল একদমই দিতে লাগেনি, দেখছি অনেকটাই জল বেরিয়েছে। সামান্য জল দিয়েছিলাম, তারপর নামানোর আগে চেক করে পরিমাণ মতো লবণ আর একটু মিষ্টি দিয়েছিলাম। এর মধ্যে একটু ঘি, গরম মশলা দেওয়া যেতে পারে, তবে আমি যেহেতু ডালের মধ্যে একটু গরম মশলা দিয়েছি তাই আর তরকারিটার মধ্যে দিলাম না। উপর থেকে একটু কুচিয়ে রাখা ধনেপাতা সেটা দিয়ে দিয়েছি। আচ্ছা, মূলো দিয়ে ডাল খেতে কে কে তোমরা ভালোবাসো কমেন্ট করে একটু জানিয়ে তো। নাকি অনেকেই আছো যে আমার হাজব্যান্ডের মতো মূলোর নাম শুনলে
নাক টিপে 10 হাত দূরে ছুটে পালাও। আমার তো বেশ মূলো যে কোনো রকমের রেসিপি খেতে ভালো লাগে, সঙ্গে স্যালাড হিসেবে কাঁচা মূলোও বেশ পছন্দ করি। চলে যেতে বাড়ির সমস্ত কাজ সেরে নিয়েছি, রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। এরপর একেবারে ফিরে এলাম দুপুরের খাওয়া দাওয়া নিয়ে। আজকের ভ্লগটাই খাওয়া দাওয়া দিয়ে শেষ করছি। তবে